হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা করতে গিয়ে আমি ভীষণভাবে এক্সাইটেড। আসলে আমি যখন কোনো মন্দিরের সন্ধান আপনাদের সামনে তুলে ধরি, আর সেই সব মন্দিরের সন্ধান আপনারা অনেকেই জানেন না বা সোশ্যাল মিডিয়ায় সেই রকমভাবে প্রচার নেই, তখন আমার এক্সাইটেড লেভেলটা আরো অনেক গুণ বেড়ে যায়। এই রকমই একটা মন্দিরের সন্ধান আমি আজ আপনাদের দিতে চলেছি। আজকে যে মন্দিরের সন্ধান আপনাদের দিতে চলেছি সেটি কলকাতার মধ্যে সবচেয়ে বড় ও সুন্দর মা দুর্গার মন্দির। আর শুধু তাই নয়, এই মন্দিরে এলে আপনারা মা দুর্গার সাথে সাথে আরো অনেক দেবদেবীর দর্শন করতে পারবেন। তো এই মন্দিরটার নাম কি, কখন খোলা থাকে আর কিভাবে যাবেন, এই মন্দিরে সেই সমস্ত তথ্য তুলে ধরবো আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্টস করতে হবে, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করতেই হবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। শুরু করার আগে বলে দিই, আমি রণজিৎ আর আমার চ্যানেল বং রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। হ্যালো বন্ধুরা, আমরা এখানে চলে এসেছি বাইপাস ধাবার। ওই যে আমরা নেমেছি রাস্তার ওই পারটাতে, ওই পার থেকে আমরা এই পারে এসেছি। এই পাশে আসলেই এই যে বাইপাস ধাবাটা, এই যে বাইপাস ধাবা, আর বাইপাস ধাবার এই যে রাস্তাটা চলে গেছে, এইখান থেকে কয়েক পা হেঁটে গেলেই সেই আমাদের দুর্গা মন্দিরটা পেয়ে যায়। তো চলো মন্দির দিকে যাওয়া যায়। দুর্গাপূজা হলো বাঙালিদের আবেগ ও শিল্পের এক চূড়ান্ত প্রদর্শন। দুর্গাপূজা মানে হলো ঢাকের শব্দ, শিউলির গন্ধ, মায়ের আগমনী বার্তা। দুর্গাপূজার জন্য আমরা বাঙালিরা অপেক্ষা করে থাকি পুরো একটা বছর। দুর্গাপুজোর প্যান্ডেল আর আলোর সজ্জা দেখতে আমরা সবাই ছুটে যাই দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতায়। ইট কাঠ পাথরে ঘেরা কলকাতা শহরের মধ্যে এক টুকরো শান্তির খোঁজ পেয়েছি রিসেন্টলি, আর সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। সেই শান্তির জায়গাটার নাম জানতে চাও? তাহলে শুনে নাও, সেই শান্তির জায়গাটি হলো কলকাতার মেট্রোপলিটন দুর্গাবাড়ি। তোমরা কি জানো যে আমাদের কলকাতা শহরে এই মেট্রোপলিটন দুর্গাবাড়িতে 12 মাস প্রতিদিন সকাল সন্ধ্যা দুবেলাই দুর্গা মা পূজিত হয়ে থাকেন। তোমাদের হাতে যদি একবেলা সময় থাকে তবে তোমরা ঘুরেই আসতে পারো এই মেট্রোপলিটন দুর্গাবাড়িতে। তাহলে এবার জেনে নেওয়া যাক এই মন্দিরে কিভাবে আসবেন। হাওড়া বা শিয়ালদা বা উল্টোডাঙ্গা থেকে সল্টলেক অথবা বাইপাস যাওয়ার বাসে উঠে বাইপাস ধাবার সামনে নামতে হবে। বাইপাস ধাবার পাশ দিয়ে যে রাস্তাটা আছে সেখান থেকে 2 মিনিট হেঁটে গেলেই পেয়ে যাবেন এই মেট্রোপলিটন দুর্গা মন্দির। মন্দিরের পেছন দিকে আছে একটি খুব সুন্দর ফুলের বাগান, আছে অনেক রকম নানান রং বেরঙের ফুলের গাছ, আর তাতে ফুটে রয়েছে নানান রং বেরঙের ফুল। কি সুন্দর দেখতে লাগছে! এই ফুলগুলো মন্দিরের শোভাকে আরো দ্বিগুণ বাড়িয়ে তুলেছে।
এটি হলো মন্দিরের পিছনের দিকে যাওয়ার পথ। এই দিকে চলে এলে আপনি দেখতে পাবেন মন্দিরের অফিস ঘর, একটি হল ঘর ও একটি বাচ্চাদের খেলার জন্য পার্ক। এখানে যেমন বড়দের জন্য মন শান্ত করার জন্য আছে মন্দির, তেমনই বাচ্চাদের জন্য আছে পার্ক। তাহলে চলুন ঘুরে দেখে আসি এই পার্কটি। এই পার্কে আছে বসার জায়গাও, যেগুলি দেখতে বেশ অসাধারণ। মন্দির প্রাঙ্গণের ডান দিকের সুবিশাল জলাশয়ের স্নিগ্ধ পরিবেশ আর গাছের ছায়ায় ঘেরা শীতল মৃদুমন্দ বাতাস অনুভব করতে পারবেন আপনারাও। এখন ঘড়িতে 4:50 বাজে, মন্দির খোলার সময়। মন্দির খোলার এখানে জানতে পারলাম মন্দির খোলে বিকেল 5টা নাগাদ। তো হয়তো এখনই খুলবে, তো আমরা এখন মন্দিরের দিকে যাই। চলো তোমাদেরও দেখতে। ততক্ষণ আমরা মন্দিরের দিনের আলোতে তোমাদের মন্দিরগুলো দেখালাম। তো যথারীতি সন্ধ্যা হতে চলেছে, তো সন্ধ্যাবেলায় এখানে মন্দিরের এক একটা আলো জ্বলবে, তখন মন্দিরটা দেখতে আরো সুন্দর হবে। তো আমরা সেই দৃশ্যগুলো তোমাদের কাছে শেয়ার করব। আর মন্দিরে সন্ধ্যাবেলায় একটা সুন্দর আরতি হয়, সেটাও চেষ্টা করছি তোমাদের দেখানো। রাতের বেলায় এই মন্দিরের শোভা কয়েক গুণ বেড়ে যায় যখন মন্দিরের সব আলোগুলো জ্বলে ওঠে। মন্দিরের প্রবেশদ্বারের পাশেই আছে জুতো রাখার জায়গা। এটি হলো মন্দিরের মূল প্রবেশদ্বার। তাহলে চলুন মন্দিরের মূল প্রবেশদ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করি। এই মন্দিরে প্রবেশের পথে আপনাদের চোখে পড়বে সারিবদ্ধভাবে রয়েছে অনেক রং বেরঙের গাছ, আর সেইগুলিতে ফুটে রয়েছে নানান রং বেরঙের ফুল। এই দিকের সিঁড়ি দিয়ে উঠে আপনারা প্রথমে দর্শন করে নিতে পারেন প্রভু শ্রী জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা দেবীকে, আর তার পাশেই বিরাজমান শ্রী রাধাকৃষ্ণ। এই মন্দিরের ঠিক পেছনেই রয়েছে মহাদেবের মন্দির। তো চলুন দর্শন করে নেওয়া যাক বাবা মহাদেবকে। যদি দৃষ্টিনন্দন সৌন্দর্যের কথা বলেন, তাহলে এই মন্দির কলকাতাতে অদ্বিতীয়। বাবা মহাদেবকে দর্শন করার পর মন্দিরের পিছন দিক থেকে পরিক্রমা করে যাব মা ভবতারিণীর মন্দিরে।
এই যে এই পথটি হলো মন্দির পরিক্রমা করার রাস্তা, বেশ চওড়া ও প্রশস্ত। এই মন্দির পরিক্রমা করে মনে কি যে আনন্দ লাগে তা ভাষায় প্রকাশ করা যায় না। এখানে প্রত্যেকটা মন্দিরের পেছনেই রয়েছে ভগবান নটরাজের মূর্তি, দারুণ লাগছে দেখতে। মন্দির পরিক্রমা করে আমরা চলে এলাম মা ভবতারিণীর মন্দির প্রাঙ্গণে। মায়ের বিগ্রহের ঠিক নিচে রয়েছে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ও শ্রী মা সারদা দেবী আর স্বামী বিবেকানন্দের বিগ্রহ। রাত্রিবেলার ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। ওয়াও, কি দারুণ লাগছে। চতুর্দিকে লাইট জ্বলে উঠেছে আর দেখতে অসাধারণ লাগছে। মন্দিরের গর্ভগৃহের ঠিক ডান দিকেই রয়েছে প্রভু শ্রী হনুমানজির মন্দির। তাহলে চলুন প্রভু শ্রী হনুমানজিকে দর্শন করে আসি। মন্দিরের দুই দিকে আছে দুটো সিঁড়ি। এই মন্দিরে ঢুকলেই অনুভূতি হবে এক নৈসর্গিক সৌন্দর্যের। সিঁড়ি দিয়ে উঠতেই দেখা যাবে প্রচুর চেনা অচেনা গাছ, আর তাতে ফুটে রয়েছে নানান রং বেরঙের ফুল, যেটা এই মন্দিরের শোভা আরো বাড়িয়ে তুলেছে। মার্বেল পাথরের সুন্দর কাজ ও মন্দিরের শান্তস্নিগ্ধ পরিবেশে এসে আপনাদের খুব ভালো লাগবে। মার্বেল পাথরে মোড়া মন্দিরের এই অপরূপ দৃশ্য দেখে আপনি মনে করবেন যেন আপনি কলকাতায় নয় অন্য কোনো দেশে আছেন। এবার আমরা মূল মন্দিরে প্রবেশ করব। মূল মন্দিরে প্রবেশ করলেই অদ্ভুতভাবে একটা শান্তির আভাস পাবেন। এই যে আমাদের মা দুর্গা, যিনি সপরিবারে 365 দিন পূজিত হন এই মেট্রোপলিটন দুর্গা বাড়িতে। মা দুর্গা ও তার সন্তানদের দেখেছেন, এগুলি সম্পূর্ণ পেতল দিয়ে তৈরি। এত সুন্দর মূর্তিগুলো, যেগুলো দেখলে আপনিও কেমন যেন মায়ায় মোহে পড়ে যাবেন। এত শান্তি চারিপাশে, এখান থেকে চলে যেতে একদমই ইচ্ছে করছিল না। কি অসাধারণ মায়ের মুখখানি, দু চোখ ভরে শুধু চেয়ে থাকতে ইচ্ছে করে। মা, মাগো, সবাইকে তুমি ভালো রেখো মা।
এই মন্দিরে রয়েছে সমস্ত রকমের দেবদেবী, তাই সমস্ত রকমের ধর্মীয় অনুষ্ঠান এই মন্দিরে হয়ে থাকে। তাহলে কি বলা যেতেই পারে যে কলকাতার মধ্যে সবচেয়ে বড় ও সুন্দর দুর্গা মন্দির হলো এটি? আমাদের এই ছোট্ট প্রয়াস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন আর কমেন্টস করুন, আর ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে সেটি শেয়ার করুন। আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, যাতে যে কোনো নোটিফিকেশান আপনার কাছে সবার প্রথমে পৌঁছায়।